আমি যখন কথা বলছি এই সময়ে অন্তত 30টার উপরে রাষ্ট্রে যুদ্ধ হচ্ছে। বিশেষ করে গত 1 মাস ধরে ইরানের উপরে যে হামলা হয়েছে তা নজিরবিহীন। ইরানের অবকাঠামো, তেল সম্পদ, প্রাকৃতিক গ্যাস, ইরানের ব্রিজ কালভার্ট, ইরানের নেতৃবৃন্দ, কাউকে তারা রাখে নাই, অধিকাংশ তারা ধ্বংস করে দিয়েছে। গত 1 বছর আগে প্যালেস্টাইনের মুসলমানদেরকে, সেখানে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে, নারী শিশুকে হত্যা করেছে। প্রায় 24 থেকে 28 লক্ষ মুসলমান সেখানে উদ্বাস্তু। পুরো ফিলিস্তিন এলাকা এখন জনশূন্য, মানে মুসলমান নাই। আমাদের বাড়ির পাশে মিয়ানমারের 24 লক্ষ মুসলমানকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। সেখানে রাখাইন রাজ্য মুসলমানদের এলাকা, সেই এলাকা এখন আরাকান আর্মি, ওই যে বৌদ্ধ ধর্মীয় তাদের আরাকান আর্মিদের দখলে সেটা। তো আমি যদি সারা পৃথিবীর অবস্থা দিকে তাকাই, মুসলমানদের অবস্থা কি? 8 কোটি মুসলমান উদ্বাস্তু। সারা দুনিয়াতে মুসলমানরা মার খাচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। এখন সারা পৃথিবীতে মুসলমানদের অবস্থা কি? আমরা কি সংখ্যায় এত কম যে আমরা সবাই মার খাবো? আমরা সংখ্যা প্রায় 240 কোটি। এই জনসংখ্যার টোটাল পার্সেন্টেজ হিসাব করলে 31% মুসলমান। 57টা রাষ্ট্র মুসলমানদের। যেমন আমাদের বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, এখানে 90% মুসলমান। এখানে যদি আমি 56,000 বর্গ মাইল ধরি, ইরানের আয়তন হচ্ছে 16.5 লাখ, সৌদি আরবের আয়তন হচ্ছে প্রায় 26 লাখের মতো, এর কম না। এইভাবে লক্ষ লক্ষ আয়তনের এক একটা রাষ্ট্র, টোটাল এরিয়া হিসাব করলে 3,22,00,000 বর্গ মাইল মুসলমানদের। তাহলে এখন মুসলমানদের এই অবস্থা কেন? সংখ্যা তো কম না। আমাদের ঘরে ঘরে কোরআন, এই পবিত্র কোরআন শরীফ, এমন কোন মুসলমানের ঘর বাদ নাই এই কোরআন শরীফ নাই, আছে না? এমন কোন মাদ্রাসা নাই, এমন কোন মসজিদ নাই যেখানে কোরআন শরীফ নাই। তাহলে ঘরে ঘরে কোরআন শরীফ, 240 কোটি মুসলমান, লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মাদ্রাসা, কোটি কোটি আলেম ওলামা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজ্ঞ, বিশেষজ্ঞ, বিপুল প্রাকৃতিক সম্পদ আমাদের। তাহলে আমরা মাইর খাই কেন দুনিয়াতে? এর একটা উত্তর আছে না? এর একটা উত্তর আছে। এটা নিয়েই আমাদের কাজ, এটা নিয়েই আমাদের বক্তব্য। এই যে আমাদের দেশের ভেতরে এই যে হানাহানি, এই যে মব সন্ত্রাস, এই যে অপরাজনীতি, এই যে উগ্রবাদ, এই যে সাম্প্রদায়িকতা, এগুলি কেন? এগুলি কি মুসলমানদের সমাজে হতে পারে? ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। মুসলিম শব্দের অর্থ কি? যারা আল্লাহর হুকুমের প্রতি আত্মসমর্পণ করে তারা হলো মুসলিম। আমরা একজন আরেকজনের সঙ্গে দেখা হলে বলি সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে শান্তি কামনা করি, শান্তি প্রতিষ্ঠা করি। এই কোরআন আসছে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। এই কোরআনের ধারক বাহক আমরা মুসলমান। আজকে দুনিয়ার সবচাইতে অশান্তির মধ্যে পড়েছি। কারণটা কি? প্রথম কারণ আমি যেটা বলবো, আমাদের নামাজ আছে, আমাদের রোজা আছে, আমাদের হজ আছে, আমাদের জাকাত আছে, আমাদের কোরআন তেলাওয়াত আছে, কিন্তু একটা মহামূল্যবান জিনিস নাই, সেটা হলো আমাদের ঈমান নাই। আমাদের ঈমান নাই। এই কথাটা বুঝতে হবে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখালে হবে না, চিন্তা করতে হবে যে এই মানুষ কি কথা বলছেন। আমি এখন আপনাকে বলি, একটা মানুষ মাথা আছে, পা আছে, চোখ আছে, কান আছে, হাত আছে, তার প্রাণ নাই, ওটাকে আপনি জীবন্ত মানুষ বলবেন? যেমন আমার মাথার উপরে, এই যে আপনাদের মাথার পাশে ফ্যান ঘুরে, আপনি বলেন ডানা আছে, পাখা আছে, সব কিছু আছে, কিন্তু কারেন্ট নাই, লাভ আছে? বিদ্যুৎ না থাকার কারণে যে উদ্দেশ্যে ফ্যানটাকে তৈরি করা হয়েছে সেটা দিয়ে হবে না, অর্থাৎ বাতাস মানুষ পাচ্ছে না। যেমন ধরেন এই মাইক্রোফোন স্ট্যান্ড আছে, মাইক্রোফোন আছে, তার আছে, সব আছে, কারেন্ট নাই, ফলে কি হলো? শব্দ বড় হচ্ছে না। যেই উদ্দেশ্যে এত কিছুর আয়োজন, কারেন্ট না থাকার কারণে সেই উদ্দেশ্য হাসিল হচ্ছে না। তাহলে ইসলামের উদ্দেশ্য কি? ইসলামের উদ্দেশ্য হচ্ছে মানব জীবনের শান্তি কায়েম করা। মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে। জাতিতে জাতিতে, বর্ণে বর্ণে, রাষ্ট্রে রাষ্ট্রে, দলে দলে, গোত্রে গোত্রে হানাহানি, মারামারি,
দুর্বলের উপরে সবলের অত্যাচার, দরিদ্রের উপরে ধনীর বঞ্চনা, শাসিতের উপরে শাসকের জুলুম ইত্যাদি যেন বন্ধ হয়ে মানুষ যেন মানবতা, ন্যায় বিচার, মানবাধিকারের মধ্যে বাস করে, এটাই ছিল ইসলামের উদ্দেশ্য। আজকে সেই উদ্দেশ্য আছে? পৃথিবীতে সবচাইতে বড় মানবাধিকার হারা কারা? মুসলমান। পৃথিবীতে সবচাইতে অশান্তির আগুনে জ্বলছে কারা? মুসলমান। পৃথিবীতে সবচাইতে ঋণগ্রস্ত মুসলমান। বিশ্বের মধ্যে যত দুর্নীতির তালিকা করে আমাদের মুসলমানদের নামগুলি আসে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। তার কারণটা কি? যেই উদ্দেশ্যে ইসলামের আগমন সেটাই হচ্ছে না। এর কারণ আমাদের ঈমান নাই। বডি আছে, মাথা আছে, পেট আছে, পা আছে, সব আছে, প্রাণ নাই। আপনি প্রাণ না থাকলে এই মানুষ দিয়ে কোনো কাজ করতে পারবেন? এটাকে আপনি কি বলবেন? মরা মানুষ, ডেড বডি বলবেন না? ঠিক তেমনি আমাদের নামাজ আছে, নামাজ পড়ার জন্য মসজিদ আছে, শুদ্ধ করে সূরা কারাত, দোয়া কালাম পড়ার জন্য মাদ্রাসা আছে, আমাদের রোজা রাখি আমরা, আমাদের হজ আছে, আমাদের কোরআন তেলাওয়াত হচ্ছে, ঘরে ঘরে কোরআন শরীফ আছে, কিন্তু আমাদের ঈমান নাই। খুব মারাত্মক কথা। কিভাবে ঈমান নাই? আমি আপনাদেরকে বলি হাদিস, বুনিয়াল ইসলামে আলা খামসিন, ইসলামের বুনিয়াদ 5টা বিষয়ের উপরে। বুখারীর হাদিস আপনারা জানেন। 1 নম্বরে ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা 1 নাম্বার। 2 নম্বরে সালাহ, সালাহ মানে নামাজ। 3 নম্বরে যাকাত, 4 নম্বরে হজ, 5 নম্বরে সাওম মানে রোজা। 1 নম্বরে নামাজ না, 1 নম্বরে ঈমান। ঈমান। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি 23 বছর, তিনি 13 বছর শুধু ঈমানের দিকে ডাক দিয়েছেন, শুধু ঈমানের দিকে ডাক দিয়েছেন। ঈমান আপনাকে জান্নাতে নিবে, আমল জান্নাতের স্তর নির্ধারণ করবে। আগে ঈমান না, আগে আমল, আগে ঈমান। আমি আমার বক্তব্যের শুরুতে বলেছি, এক সময়ের লৌহ কঠিন, ঐক্যবদ্ধ, দুর্বার দুর্বিনীত জাতি, শাসক জাতি, সেরা জাতি, আজকে দুনিয়াতে গোলাম জাতি, ঐক্যহীন টুকরো টুকরো হয়ে নতজানু হওয়া জাতি কিভাবে হলো? ঈমান নাই। একটা গাড়ির উদ্দেশ্য কি? এক জায়গায় থেকে আরেক জায়গায় যাওয়া। এই উদ্দেশ্য অর্জন করার জন্য গাড়ির ভেতরে ইঞ্জিন দেওয়া হয়েছে। এই ইঞ্জিনের কাজ হচ্ছে গাড়িকে শক্তি দিয়ে টেনে লক্ষ্যে পৌঁছায়া দেবে। সেই গাড়ির যদি ইঞ্জিন না থাকে, চাকা আছে, স্যাসিস আছে, বডি আছে, সিট আছে, লাইট আছে, গাড়ির ইঞ্জিন নাই। আমার উপরে রাগ করেন না। একদল বাইর হইছে, এখন সোশ্যাল মিডিয়া পাইছে। সোশ্যাল মিডিয়া তো এমন একটা জায়গা, ঘরের ভিতরে কি হয়, বেডরুমে কি হয়, পেটের ভিতরে কি হয়, কিছুই আর রাখে না, সব উন্মুক্ত করে দিচ্ছে। কিয়ামতের আলামতের মধ্যে একটা হবে, পৃথিবীর কোনো কিছুই আর থাকবে না, সব উন্মুক্ত হয়ে যাবে। এই জন্যে সোশ্যাল মিডিয়া পাইছে আমার বিরুদ্ধে সমানে প্রোপাগান্ডা। আমি নাকি নাস্তিক হয়ে গেছি, মানুষের ঈমান নষ্ট করতে দাঁড়াইছি, আমি নাকি ইসলামের শত্রু, ইত্যাদি ইত্যাদি, আরো আছে ভণ্ড, ইত্যাদি ইত্যাদি, আরো কত কিছু। ইদানিং বিভিন্ন জায়গায় আমার ছবি টাঙিয়ে জুতা মারে, আমার ছবিতে আগুন দেয়, আমার ছবিরে পাও দিয়া মারাইয়া আবার এটা ফেসবুকে প্রচার করে। আরে ভাই, আমার উপরে এত রাগ করো না। আমি যার আদর্শ অনুসরণ করি, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোন গালি নাই ওনাকে না দিছে। ওনার গলার মধ্যে মানে চাদর পেঁচিয়ে হত্যার পরিকল্পনা করেছে, উটের নাড়ি বুড়ি চাপিয়ে দিয়েছে, বাচ্চা বাচ্চা উগ্র সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়ে ওনাকে পাথরে পাথরে জর্জরিত করেছে, করে নাই? শেষ পর্যন্ত সম্মিলিতভাবে হত্যা করার জন্য পরিকল্পনা করেছে, করে নাই? তো এই ইতিহাস তো আমার জানা আছে। আমি তো রাসূলের উম্মত, আমি তো রাসূলের অনুসারী, কাজেই আমি জানি তোমাদের কাছে আমার কোনো মূল্য মর্যাদা নাই। কিন্তু আজ আমি যেই মহা সত্য আপনাদের সামনে বলার জন্য দাঁড়িয়েছি,
আমি কোনো মানুষের কাছে কোনো মর্যাদা মূল্য চাই না। আমি আমার আল্লাহ রব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করতে চাই। আমি আমার আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি চাই। আমি আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা করি এবং হাসরের দিন আমার প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি সাক্ষাৎ কামনা করি। হাউজে কাউসারের দিন, যেদিন তিনি সবাইকে পানি পান করাবেন জান্নাতীদেরকে, আমি যেন হাসরের দিন ওনার সামনে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়াতে পারি, আমি সেই কামনা করি। 100টা তসবিহ দানা একত্র করে কিসে? অনেকগুলা ফুল একত্রিত করে মালা গাতে কিসে? একটা রশি, দড়ি, সুতা কেটে দিলে ওই তসবিহ দানাগুলি থাকবে। এই যে একটা তসবিহ দানা, এই যে দেখেন এখানে 100টা দানা একত্রে রাখছে কিসে বলেন? এখন যদি আমি এই সুতাটা কেটে দেই, দানাগুলি এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়বে না? ঠিক তেমনি এই মুসলমানদেরকে তথা এই মানব জাতিকে একটা রশিতে ঐক্যবদ্ধ করবে কিসে? ঈমান, কালেমাতুত তাওহীদ, কালেমাতুত তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের সুন্দর সুন্দর তেলাওয়াত হচ্ছে, তাফসীর হচ্ছে, আলিশান মসজিদ হচ্ছে, বিশাল বিশাল মাদ্রাসা হচ্ছে। আমাদের 240 কোটি মুসলমান, আমাদের ঈমান নাই। কিভাবে ঈমান নাই? ঈমানের কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটার বাংলা অর্থ কি? আল্লাহ, তোমার হুকুম ছাড়া, তোমার বিধান ছাড়া আমি কারো বিধান মানি না। বাস্তবে কি আমরা আল্লাহর বিধান মানি? আমরা বিধান মানি মানুষের, বিধান মানি ব্রিটিশের, আইন মানি ব্রিটিশের, মানুষের। দেখেন একটা একটা বললে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ বলেছেন শুয়োর হারাম। আমরা কি শুয়োরের গোশত খাই? এটা হারাম। কিন্তু এই আল্লাহ বলেছেন সুদ হারাম, কিন্তু আমাদের রাষ্ট্র চলে সুদের উপরে। সুদ যারা খায় তাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল যুদ্ধ ঘোষণা করেন। কিন্তু শুয়োর, আপনি যদি কখনো বিপদে পড়েন, জান বাঁচানোর জন্য একটু খাওয়ার পারমিশন আছে, কিন্তু সুদ খাওয়ার কোনো পারমিশন নাই। এবার আসেন, আমরা বলি রোজা রাখা ফরজ, আমরা রোজা রাখি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকি। কিন্তু আল্লাহ যে বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস, আল্লাহর হুকুম দ্বারা বিচার করো, ফয়সালা করো। আমাদের আদালতে, কোর্টে কাছারিতে আল্লাহর আইন দ্বারা বিচার হয়। চোরের শাস্তি, ডাকাতের শাস্তি, ব্যভিচারের শাস্তি আল্লাহ দেননি? আমাদের আদালতে কি আমরা আল্লাহর আইন দ্বারা বিচার করে না ব্রিটিশের আইন? তাহলে আপনি বলেন আমরা কি সামষ্টিকভাবে, জাতিগতভাবে আল্লাহর এই বিধানের মধ্যে আছি? আল্লাহ কোরআনে কি বলে? যারা আমার আয়াত, আমার এই নাজেল করা আয়াত দ্বারা বিচার ফয়সালা করে না, তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। তো যারা আল্লাহর এই বিধান দ্বারা ফয়সালা করে না, তারা কি মুমিন দাবি করতে পারে? আল্লাহর ঘোষণা অনুযায়ী তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। আমি আল্লাহর কথা বলতে দাঁড়িয়েছি যিনি আমাকে সৃষ্টি করেছেন। আমি নবীর কথা বলতে দাঁড়িয়েছি, নবীর কর্মজীবনী কি রকম সেটা তুলে ধরতে দাঁড়িয়েছি। আমি যার উম্মত, যাকে আমি অনুসরণ করি, যিনি আমার আদর্শ। এবার আসেন, মক্কার কাফেররা, যাদেরকে আমরা আবু লাহাব, আবু জাহেল, আবু সুফিয়ান বলেন, পরে আবু সুফিয়ান অবশ্যই ঈমান আনছে, উতবা, সাহেবা, এই মানুষগুলি তারা কি আল্লাহ বিশ্বাস করতো না? তারা কি রোজা রাখতো না? তারা কি হজ করতো না? তারা কি খাতনা করতো না? তাদের কি লম্বা দাড়ি ছিল না? তারা কি আরবিতে কথা বলতো না? তারা কি পাগড়ি পরতো না? তারা কাফের হইল কেন? সোজা হিসাব, রাসূলুল্লাহর উপরে যখন এই কোরআন নাযিল হয়েছে, রাসূল যখন প্রস্তাব দিলেন, আমি আল্লাহর রাসূল, এটা আল্লাহর কোরআন, আল্লাহর বিধান, তোমরা এটা মানো। তারা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ
তুমি ভালো মানুষ, আল আমিন আস-সাদিক, আমরা বিশ্বাস করি। কিন্তু তুমি যেটা বলছো আল্লাহর কিতাব, আল্লাহর বিধান মানতে হবে, আমরা এটা মানব না। আমরা আমাদের পূর্বপুরুষ যা মেনেছে, যার অনুসরণ করেছে, আমরা তাই করব। আপনারা বলেন, এই জবাব দেওয়ার পরে আল্লাহ এবং তার রাসূল মক্কার ওই কাফেরদেরকে কি মুসলমান সাব্যস্ত করেছেন, নাকি তাদের বিরুদ্ধে জিহাদ করেছেন? তাহলে মক্কার ওই কাফেররা যদি ব্যক্তিগত জীবনে আল্লাহ বিশ্বাসী হয়েও সূরা যুখরুফ শেষের দিকের আয়াত আপনি পড়ে দেখেন, আল্লাহ বলেন তাদেরকে জিজ্ঞাসা করো এগুলি সৃষ্টি করেছে কে? তারা বলবে আল্লাহ। তারা কাবা কেন্দ্রিক হজ করত, কাবাকে ধরে স্পর্শ করত, শপথ করত, বিসমিকা আল্লাহুম্মা বলে আল্লাহর নাম নিয়ে শপথ করত। কিন্তু তারা কাফের ছিল, তার কারণ তারা আল্লাহর কোরআনের বিধান দ্বারা তাদের সমাজ রাষ্ট্র পরিচালনা করতে প্রস্তুত ছিল না। আমাদের সমস্যা কোন জায়গায়? ঈমান নাই। আমাদের জনসংখ্যা কম আছে 240 কোটি, কিন্তু এই 240 কোটিকে এই তসবির ছড়ার মতো ঐক্যবদ্ধ করতে হলে এখন ঈমান আনতে হবে। যখনই ঈমান আনবেন তখনই শপথ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এই শপথ করলাম, এই অঙ্গীকার করলাম, আমি আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। আমি মুসলিম। মুসলিম মানে আল্লাহর আইনের প্রতি যারা আত্মসমর্পণ করে তারা হলো মুসলিম। আমার আল্লাহ কয়জন? একজন। নবী কয়জন? রহমতুল লিল আলামিন, আখেরি নবী একজন। কাবা কয়টা? আমরা কাবাকে সামনে রেখে সিজদা করি, কাবাতুশ শরীফতে আল্লাহু আকবার। কোরআন কয়টা? তাহলে আল্লাহ এক, নবী এক, কাবা এক, কোরআন এক। মুসলমান জাতি হবে কয় জাতি? এক জাতি, ওয়ান নেশন। মুসলমান এক জাতি। এই মুসলমান তখনই মুসলিম হবে, তখনই মুমিন হবে যখন তার জাতীয়, ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, বিচারিক, সামরিক, আইন কানুন, দণ্ডবিধি, অর্থনীতি সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহর আনুগত্য করা হবে, আল্লাহর আইন মানা হবে, আল্লাহর বিধান মানা হবে। তখনই সে মুমিন, তখনই সে মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষ দুই প্রকার। সূরা তাগাবুনের 2 নম্বর আয়াত, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের হয় কেউ মুমিন না হলে কেউ কাফের। মানুষ দুই প্রকার, রাস্তা কিন্তু দুটা, একটা হলো হেদায়া, একটা হলো দলালা। পরিণতি দুটা, জান্নাত জাহান্নাম, সত্য মিথ্যা, ধর্ম অধর্ম। একদিকে আল্লাহর হুকুম, একদিকে ইবলিসের হুকুম। কোনটা মানবেন, কার আনুগত্য করবেন, কোন রাস্তা অবলম্বন করবেন, আপ টু ইউ। আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করবে আপনি কি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন। এইবার আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা কি ঈমান আনবেন? আপনারা কি ঈমান আনবেন? হিজবুত তাওহীদ আন্দোলন ঈমানের ডাক দিচ্ছে। হিজবুত তাওহীদ আন্দোলনের আর অন্য কোনো কাজ নাই। হিজবুত তাওহীদ আন্দোলন তাওহীদ মানে ওয়াহদানিয়াত থেকে তা ওয়াহিদ, একত্ববাদ, আল্লাহর ওয়াহদানিয়াত, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তিনি খালেক, এই দুনিয়ার তিনি মালিক, দুনিয়া আল্লাহর হুকুমে চলবে, এজন্য তিনি ইলাহ, তিনি হুকুমদাতা। আল্লাহ সৃষ্টিকর্তা। আপনারা বলেন আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের রেজেক দাতা কে? রাজ্জাক। আমাদের প্রতিপালন করেন কে? তিনি রব। এই সমস্ত কিছুর মালিক কে? তিনি মালিক। কিন্তু আমাদের জীবন ব্যবস্থা, সমাজ, রাষ্ট্র চলবে কার হুকুমে? এই জন্য তিনি ইলাহ। এখন আমরা আল্লাহকে খালেক মানি, রাজ্জাক মানি, রব মানি, মালিক মানি, কিন্তু আল্লাহকে ইলাহ হিসাবে মানি না। পার্থক্যটা বুঝাতে পারলাম না? বুঝেন নাই?
এই কারণে আজ এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত, এক কাবাকে সামনে রেখে যারা সেজদা করে, এক কোরআনকে যারা বিশ্বাস করে, এই মুসলমান জাতি আজ হাজার হাজার টুকরা ফেরকা মাযহাবে দেশে তরিকায় আজকে তারা বিভক্ত হয়ে গিয়েছে। নিজেরা মারামারি খুনাখুনি করে তারা ধ্বংস হয়ে যাচ্ছে। আপনারা বলেন, মধ্যপ্রাচ্যে যদি সৌদি আরব এবং ইরান নিজেরা মারামারি না করত, ইসরায়েল আমেরিকার বাপের সাধ্য ছিল সেখানে ক্ষতি করে? গত 10 বছরে ইয়েমেনে কি পরিমাণ হামলা চালিয়েছে সৌদি আরব, আপনারা চিন্তা করতে পারবেন না। বিশ্বে মিডিয়া আগে খবর আসতো, এখন আর আসে না। তাহলে মুসলমান আজকে মার খাওয়ার মেইন কারণ আমাদের ঐক্য নাই। ঐক্য না থাকার কারণ কি? ঈমান নাই, ঈমানের রশি কেটে দেওয়া হয়েছে। এই তসবিহ ছড়া দিয়ে আমি বুঝাইলাম। এইবার আমি দ্বিতীয় পর্বে প্রবেশ করছি। এটার নাম আকীদা। আকীদা মানে হলো সম্যক ধারণা, সঠিক ধারণা। কোন কিছুর উদ্দেশ্য সম্পর্কে সঠিক ধারণার নাম আকীদা। আমার হাতে একটা বস্তু আছে, এর নাম কি? ঘড়ি। এর উদ্দেশ্য কি? সময় দেওয়া। সময় দেওয়ার জন্য এটা বানানো হয়েছে। এখন কতক্ষণ সময় আমি দেখব, যদি এ আমাকে সময় দিতে না পারে অথবা ভুল সময় দেখায়, তাহলে এই ঘড়ির কোনো দাম আছে? আমার পিছে একটা ফ্যান আছে, এর উদ্দেশ্য কি? বাতাস না দিলে। এই উদ্দেশ্য সম্পর্কে জানার নাম আকীদা। এই কোরআন নাযিলের উদ্দেশ্য কি? এই জায়গায় এসে সবাই ফ্রিজ হয়ে যাচ্ছেন, সবাই নাম হয়ে যাচ্ছেন, সবাই স্ট্যাটিক হয়ে যাচ্ছেন, আর কেউ কথা বলেন না, আর কেউ কথা বলেন না। কেউ কেউ বলে এ পড়ার জন্য, কেউ কেউ বলে মুখস্থ করার জন্য। আরে ভাই, প্রথম প্রশ্ন, এটা কি? আপনি বলবেন এটা আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, কোরআন। এটা কি জন্য? এটাকে কায়েম করে, এটাকে প্রতিষ্ঠা করে মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে, সেই শান্তির ব্যবস্থা করার জন্য। আমাদের সমস্যা হয়েছে দিন সম্পর্কে, কোরআন সম্পর্কে, রাসূল সম্পর্কে, মুমিন জীবনের উদ্দেশ্য সম্পর্কে আমাদের ধারণা, আইডিয়া, আকীদা ভুল। আমার জীবনের উদ্দেশ্য কি? আল্লাহ রব্বুল আলামিন আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, বৃক্ষরাজি, তরুলতা সব কিছু তিনি সৃষ্টি করেছেন। কুন হও ফায়াকুন, হয়ে গেল। প্রত্যেকটার একটা উদ্দেশ্য আছে না? সূর্যের উদ্দেশ্য আছে না? চন্দ্রের উদ্দেশ্য আছে না? বৃক্ষরাজের উদ্দেশ্য আছে না? আছে। গরুর উদ্দেশ্য আছে না? মাছের উদ্দেশ্য আছে। তাহলে আমার আপনার জীবনের উদ্দেশ্য কি? এটা কি কেউ কি আপনাকে বলেছে? এটা তো আগে জানবেন, আগে জানবেন আমার কাজ কি, আমার উদ্দেশ্য কি, সেই অনুসারে আমি কাজ করব, নাকি? এখন আমাদেরকে শুধু পড়ায়, খালি নামাজ পড়, খালি নামাজ পড়, আজান দিছে নামাজ পড়। হ্যাঁ, নামাজ পড়বো। কেন পড়বো? কি জন্যে পড়বো? নামাজের উদ্দেশ্য কি? নামাজ দিয়ে কি হাসিল করতে চায়? নামাজের আগে শর্ত কি? এগুলো আগে বুঝবো না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, আমি দুনিয়াতে খলিফা বানাবো, তোমরা কি বলো? শব্দটা বললেন খলিফা। সূরা বাকারার 30 নম্বর আয়াত, ওয়াইজ ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। দিস আর্থ, এই পৃথিবীতে তিনি খলিফা বানাবেন। ফেরেশতারা বলল, ক্বালু আতাজালু, তারা বলল আপনি এমন কিছু বানাবেন এরা দুনিয়াতে ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা করবে। ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা, ফাসাদ মানে কি? অন্যায়, অবিচার আর রক্তপাত, যুদ্ধ, মারামারি করবে। আল্লাহ বললেন, আমি জানি যা তোমরা জানো না। তিনি ঠনঠনা মাটি, আঠালোযুক্ত মাটি দিয়ে তিনি আদমকে বানালেন। বানিয়ে তিনি বললেন, আমি যখন এর ভেতরে আমার রূহ ফুঁকে দেব, সবাই সেজদা করবা। ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আল্লাহ রাব্বুল আলামিন আদমের ভেতরে তার নিজের থেকে রূহ ফুঁকে দিলেন। তখন সমস্ত ফেরেশতারা সেজদা করলো আদমকে। একটা সত্তা সেজদা করলো না, তার নাম ইবলিস। আল্লাহ বললেন, ইবলিস এদিকে আসো, আমি যাকে নিজ হাতে বানালাম তুমি একে সেজদা করলে না কেন? ইবলিস বলে, ও হচ্ছে মাটি, আমি হচ্ছে আগুন। আল্লাহ বলেন, অহংকার, অহংকার করে এখানে থাকতে পারবে না, এখান থেকে বেরিয়ে যাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাজিম মানে বিতাড়িত, আল্লাহ লানত প্রাপ্ত। তাকে আল্লাহ বের করে দিলেন। তখন ইবলিস বলে,
আল্লাহ, যেই আদমকে আমার উপরে শ্রেষ্ঠত্ব দিলা, আমাকে সুযোগ দাও, আমি ওকে তোমার পথে থাকতে দেব না। আল্লাহ বললেন ঠিক আছে ঠিক আছে, তোকে উত্থান দিবস পর্যন্ত সুযোগ দিলাম, যা তুই তো অশ্বারোহী পদাতিক বাহিনী দ্বারা হামলা কর, তাদের ধনে জনে শরিক হয়ে যা। তখন ইবলিস বলেছিল, তোমার দেওয়া সিরাতুল মুস্তাকিমের ডাইনে বামে সামনে পেছনে আমি উঠ পেতে বসে থাকবো, অধিকাংশকে আমি নিয়ে যাব। আল্লাহ বললেন, তুই আমার মুখলেস বান্দাদের উপর তোর কোনো কর্তৃত্ব থাকবে না। আল্লাহর সাথে ইবলিসের এখানে অনেক কথাবার্তা হয়ে গেল, চ্যালেঞ্জ একটা হয়ে গেল। ইবলিসকে আল্লাহ বের করে দিলেন। পরে আল্লাহ মাকে বানালেন, মাকে বানিয়ে বাবাকে বললেন, আদম ইনি তোমার স্ত্রী, তোমরা এই দুইজন জান্নাতে থাকো, যা খুশি খাও, যেটা ইচ্ছা যাও, একটা নিষেধ, ওই গাছের নিকট যাবে না। ওনারা থাকতে লাগলেন। একটা পর্যায়ে শয়তান ওনাদেরকে আল্লাহর এই আদেশটা ভুলিয়ে দিলেন, ওনারা ভুলে গেলেন। সঙ্গে সঙ্গে ওনাদের লজ্জাস্থান আবৃত করার জন্য জান্নাতের পাতা দ্বারা ওনারা চেষ্টা করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আদম আমি কি বলি নাই শয়তানের আনুগত্য করবে না, ও তোমাদের প্রকাশ্য শত্রু। এই কথাটা মনে রাখবেন। আনুগত্য, ওবে করা, মান্য করা, হুকুম শোনা। ইবলিস কি আল্লাহর ইবাদত করে নাই? আমল করে নাই? আল্লাহর সাথে কথা বলে নাই? ইবলিস কাফের হইল কেন? আনুগত্য না করার কারণে, আল্লাহর কমান্ডমেন্ট আদেশ না মানার কারণে। একটা কলেজের প্রিন্সিপাল তিনি যখন স্টুডেন্টকে কমান্ড করেন, যদি ওই স্টুডেন্ট যদি কমান্ড না মানে, তখন স্টুডেন্টকে একেবারে কলেজ থেকে বের করে দেওয়া হয়। তখন সেই স্টুডেন্ট রাস্তায় দাঁড়িয়ে বলে, স্যার আজকে যেই কলেজ থেকে আমাকে বের করলেন, আমি রাস্তায় দাঁড়িয়ে আপনার কলেজের প্রত্যেকটা বাচ্চাকে এখান থেকে বের করব। তখন স্যার বললেন, আরে যা যা, যারা প্রকৃত স্টুডেন্ট আমার কথা শুনবে তাদের উপর তোর কোনো কর্তৃত্ব থাকবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন মা বাবা দুইজনকে বললেন, ওনারা এর মধ্যে একটা তওবা করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আল্লাহ নিজেদের উপর আল্লাহ জুলুম করেছি, অন্যায় করেছি, আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, তা না হলে আমরা তো ধ্বংস হয়ে যাব। বাবা আদম মা হাওয়া কোনো আর্গুমেন্ট করেন নাই, ওনারা তওবা করলেন আল্লাহর কাছে। আল্লাহ বললেন, ঠিক আছে আদম, ঠিক আছে, ওকে ওকে, এখানে আর থাকতে পারবে না, এখান থেকে নামিয়া যাও, ওখানে বংশবৃদ্ধি করো, কিছু কালের জন্য তোমাদের জন্য জীবিকা রইল, আমার পক্ষ থেকে হেদায়া আসবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই হেদায়ার ইতায়া করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আমরা দুনিয়াতে আসলাম, এই যে আমরা বনি আদম, আমাদের গোড়া এক, বাবা আদম মা হাওয়া, আমরা এক পরিবার। আমরা কেউ সাদা, কেউ কালো, কেউ লম্বা, কেউ খাটো, কেউ আরবি, কেউ আমেরিকান, কেউ ইন্ডিয়ান, কেউ জাপানিজ, কেউ চাইনিজ। আমাদের গায়ের রঙের পরিবর্তন, আমাদের মুখের ভাষার পরিবর্তন, আমাদের এই যে খাদ্যাভ্যাসের বৈচিত্র্য, আমাদের গায়ের লেবাসের বৈচিত্র্য, এটা আবহাওয়া ভৌগোলিক কারণে। কিন্তু আমাদের গোড়া কি এক, বাবা আদম মা হাওয়া। আমরা কয় পরিবার, কয় জাতি? এক জাতি, ওয়ান নেশন। আমাদের প্রভু কয়জন? এক আল্লাহ আমাদের প্রভু। কথা মনে থাকবে। আমেরিকান, জাপানিজ, ইন্ডিয়ান, আরবি, বাঙালি, চাইনিজ, কোরিয়ান, সারা মানব জাতি কয় জাতি? এক জাতি। গোড়া এক, পিতা এক, প্রভু এক। এখন এই মানব জাতির সামনে রাস্তা কয়টা? দুইটা রাস্তা। একটা রাস্তা হলো ডাইন বাম, এটার নাম হেদায়া। আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটার নাম দলালা। আমরা বলি পথভ্রষ্টতা। এই রাস্তা নির্মাণ করবে ইবলিস, এই হেদায়া দিবেন কে? আল্লাহ। এই পথে যারা থাকবে তারা মুমিন, এই পথ ধরে যারা চলবে তারা জান্নাতে যাবে, এই পথ ধরে যারা চলবে তারা জাহান্নাম যাবে, এই পথে যারা যাবে তারা হলো কাফের। আমি আপনি মাঝখানে আদম সন্তানের সামনে
এখন প্রশ্ন হলো, আদম সন্তান সে কার আনুগত্য করবে? কার আনুগত্য করা উচিত? কার হুকুম মানবে? সে কি ডান দিকে যাবে না বাম দিকে যাবে? সে কি মোমেন হবে না কাফের হবে? আদম কি চায়? সে কি দুনিয়াতে শান্তি চায় নাকি অশান্তি চায়? সে কি পরকালে জান্নাত চায় না জাহান্নাম চায়? এটা এখন আরো আদম সন্তানের সামনে প্রশ্ন। আমার উত্তর হবে, যদি এখানে তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, স্বাধীন ইচ্ছা শক্তি, ফ্রি উইলনেস, তুমি গ্রহণ করবা বা বর্জন করবা, দায়ী থাকবা তুমি। তোমাকে তোমার আমলের জন্য দায়ী করা হবে। পবিত্র কোরআন খুলে দেখেন, বহু আয়াত, এমনকি নবীকে পর্যন্ত বলা হয়েছে, হে নবী, ওদের আমলের জন্য আপনাকে ধরা হবে না, আপনার কাজের জন্য ওদেরকে দায়ী করা হবে না, আপনি শুধু বলে যান। কাজেই আপনার আমলের জন্য আপনি দায়ী, আপনার সিদ্ধান্তের জন্য আপনি দায়ী। এখন বলেন, মানব জাতির কোন দিকে যাওয়া উচিত? ডান দিকে না বাম দিকে? মানব জাতি কি চায়? শান্তি চায় না অশান্তি চায়? শান্তি চায়। আমার প্রস্তাব, হে মানুষ, যদি শান্তি চাও, যদি মোমেন হতে চাও, তুমি হিন্দু হও, মুসলিম হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, যেই হও, যদি তুমি পরকালে জান্নাতে যেতে চাও, তাহলে তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্তের নাম হচ্ছে কালেমাতুত তাওহীদ, কালেমাতুত তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, প্রথমে শব্দটা হচ্ছে লা। লা মানে কি? মানি না। ইলাহ, ইলাহ মানে আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা। ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত কারো হুকুম বিধান মানি না। তখনই আপনি একমাত্র আল্লাহর হুকুমের আনুগত্য করার জন্য আপনি শপথ করলেন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? এই পৃথিবীতে মানুষের তৈরি কোনো বিধান, মানুষের তৈরি কোনো হুকুম, আইন যেটা ইবলিস তৈরি করেছে, সেগুলি আমরা মানতে পারি না। আমরা কার খলিফা? আল্লাহর খলিফা। এখন বলেন, আমরা যদি আল্লাহর খেলাফত না করি, আমরা কি আমাদের মূল দায়িত্ব পালন করলাম? আমরা যেন আল্লাহর খেলাফত করতে না পারি, আমাদের মূল শত্রু কে? ইবলিস। এখন বলেন, আমাদের মূল ইবাদত কি? আল্লাহর খেলাফত করা। এই মূল ইবাদত করাই হচ্ছে আমাদের জীবনের মূল কাজ। এখন আমরা আল্লাহর খেলাফত করব কি দিয়া? আল্লাহর হুকুম। এই আল্লাহর হুকুমের আনুগত্য করলেই আল্লাহর খেলাফত করা হবে। এখন বলেন, এই দুনিয়াতে আল্লাহ কি চান? আল্লাহ চান শান্তি, বনি আদম যেন শান্তিতে থাকে। আর ইবলিস কি চায়? অশান্তি। আপনারা কি চান? শান্তি চান না? এই শান্তি চাইতে হলে, শান্তি পেতে হলে আপনাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে। সেটা হলো, আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। এখন বুঝছেন ইমানের গুরুত্ব কেন? এই ইমান আনলে আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জে ইবলিস হেরে যায়, দুনিয়াতে শান্তি কায়েম হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত যাবে। আপনি একটা এক লেখেন, একের পিঠে একটা শূন্য দেন, কত হলো? আরেকটা শূন্য দেন, কত হলো? আর একটা শূন্য কত? এক যদি না থাকে, শূন্যের কোনো দাম আছে? কলেজ বিশ্ববিদ্যালয় দেখবেন, ছেলেরা পাশ করলে এই যে সাবজেক্টের পাস মার্ক কত? 33। আরো ভালো ছাত্র হলে বেশি বেশি মার্ক পায়। ঠিক তেমনি আপনি জান্নাতে যেতে হলে ন্যূনতম পাস মার্ক হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ এটা বুঝে শুনে করতে হবে ভাই। আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আমরা কোন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, ওনাকে পাথর মারা হয়েছে, ওনাকে আঘাত করা হয়েছে, ওনাকে দেশান্তরিত করা হয়েছে, ওনাকে রক্তাক্ত করা হয়েছে, ওনাকে গালাগালি দেওয়া হয়েছে, ওনার সদস্যদেরকে হত্যা করা হয়েছে, সাহাবীদেরকে হত্যা করা হয়েছে। তাহলে আমরা কোন লা ইলাহা ইল্লাল্লাহ বলি? আমাদেরকে বুঝে শুনে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলেন, একবার বলেন। যদি ইবলিসের তখ্ত কম্পন না ধরে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কোনো মূল্য নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে, আমি আল্লাহর এই বিধান ছাড়া কারো বিধান মানি না।
আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। আমি মুমিন, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, পরকালে আমি আল্লাহর কাছে যাব। আমি জাহান্নাম যেতে চাই না, আমি জান্নাতে যেতে চাই। কাজেই আমার লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর আইন ছাড়া আমি কারো হুকুম বিধান মানি না। এখন বলেন, আমরা কি এই ঈমানে আছি? এখন আমাদেরকে কি করতে হবে? ঈমান আনতে হবে। ঈমান আনার পর আপনাদের দ্বিতীয় কাজ কি হবে? আপনারা ঈমান এনে ঐক্যবদ্ধ হলেন। এই যে আমার সামনে তসবিহ ছড়া আছে, এখানে কতটা দানা? 100টা দানা। 100টা দানাকে একত্র করছে কিসে? সুতা, দড়ি। এই সুতা কেটে দিলে দানাগুলি ছড়িয়ে ছিটিয়ে পড়বে না? তাহলে আজকে বিচ্ছিন্ন বিভিন্ন দলে দলে ফেরকায় ভাগ হয়ে গেছে মানুষগুলা। কেউ এই দল, কেউ ওই দল, কেউ সরকারি দল, কেউ বিরোধী দল। নতুন নতুন দল হয়, দলে দলে মারামারি, দলে দলে খুনাখুনি। এটা কার পরিকল্পনা? ইবলিসের পরিকল্পনা। আদম সন্তান, তোমরা মারামারি করো, খুনাখুনি করো। এই যে ইরানে হামলা করলো, হামলা করে তেল ধ্বংস করে দিল। ইরানের তেল কি খালি ইরানের তেল? আমাদের তেল। সৌদি আরবের সম্পদ কি সৌদির সম্পদ? আমাদের সম্পদ, মাটির নিচের সম্পদ, মানব জাতির সম্পদ। হরমুজ প্রণালী আটকা দিয়েছে, আটক করে দিয়েছে। আজকে আমাদের বাংলাদেশ হাহাকার। গতকালকে আমি আসার সময় দেখলাম প্রত্যেকটা পেট্রোল পাম্পে হাজার হাজার গাড়ি। ঢাকা শহরে যান, ব্যবসায়ীরা আতঙ্কিত, কৃষকরা আতঙ্কিত। কদিন থেকে পত্রিকায় খবর আসছে আগামী 2 মাসের মধ্যে বাংলাদেশের এই পেট্রোলের অভাব দেখা দিবে, কৃষি ক্ষেত্রে প্রভাব পড়বে, ব্যবসা বাণিজ্য ধ্বংস হবে, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হবে, আমাদের দ্রব্য মূল্যের দাম বেড়ে যাবে, তেল নাই, গ্যাস নাই, রান্নাঘরের চুলা জ্বলবে না, বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে, প্রচন্ড গরম। বিদ্যুৎ না থাকলে কি হয় আপনারা জানেন। কাজেই এই যুদ্ধ কেবল ইরানের যুদ্ধ নয়, এই যুদ্ধে ইফেক্টেড হচ্ছে আমরা। এই যুদ্ধের প্রত্যক্ষ পরোক্ষ ফলাফল আমাদের ঘাড়েও আসে। ইরানের মুসলমানরা, আরে ভাই শিয়া কি সুন্নি, আমি সেই প্রশ্ন তুলব না। ইরানের মুসলমান, সৌদি আরবের মুসলমান, ওরা মারা যাবে বোমার আঘাতে, আর আমরা মারা যাব অভাব অনটনে, না খেয়ে। ব্রিটিশ ইউরোপিয়ানরা ওরা 300 বছর দখল করে তারা ইউরোপের সম্পদ জমা করেছে, আর এখন জমা করছে আমেরিকায়। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে রাতের অন্ধকারে ধরে নিয়ে বলল কি, এখন থেকে ভেনেজুয়েলা আমরা চালাবো, ভেনেজুয়েলার তেল এখন আমাদের। কাজেই দুনিয়াতে চলছে এখন লুণ্ঠন। তোমরা মুসলমান, তোমরা কি করবে? তোমাদের মাটি থাকবে না, তোমাদের পায়ের নিচের সম্পদ থাকবে না, তোমাদের ইজ্জত থাকবে না, তোমরা ঋণগ্রস্ত হবে। আজকে বলে রাখি, গত কয়েকদিন আগের খবর, বাংলাদেশ বর্তমানে ঋণ আছে $113 বিলিয়ন। 1.5 লক্ষ কোটি টাকা খালি সুদের টাকা দিতে হয়। আজ ঋণের জ্বালায় জর্জরিত। ওয়ার্ল্ড ব্যাংক, IMF তোমাদেরকে ঋণ দেয়, তোমাদের ঘরে চুলা জ্বলে। আমরা ভিক্ষুকের জাতি হয়ে যাচ্ছি, আমরা নতজানু হয়ে যাচ্ছি, আমরা দুর্বল হয়ে যাচ্ছি। আমার দেশের সোনার ছেলেরা 60 লক্ষ টাকা খরচ করে আমেরিকা যেতে চায়, ইউরোপ যেতে চায়, ভূমধ্য সাগরে পড়ে তারা মারা যায়, ওদেরকে ঢুকতে দেওয়া হয় না। আজকে পৃথিবীর সমস্ত সম্পদ তারা দখল করেছে, কুক্ষিগত করেছে। কাজেই এখন তোমার দেশে শুধু আন্দোলন হবে, বেকারত্বের জ্বালায় তরুণরা আন্দোলন করবে, বিক্ষোভ করবে, সংগ্রাম করবে, সরকার পতন করবে, গণ অভ্যুত্থান ঘটাবে। সরকার আবার নিজেদের গদি রক্ষার জন্য আন্দোলনকারীদের বুকে গুলি চালাবে। এ পর্যন্ত ব্রিটিশ চলে গিয়েছে 80 বছর। এই 80 বছর হয়ে গিয়েছে, আন্দোলন কি বন্ধ হয়েছে? সংগ্রাম কি বন্ধ হয়েছে? বিপ্লব কি বন্ধ হয়েছে? এক সরকার ক্ষমতায় আসে, কি করে না করে
জনগণ বিক্ষোভ করে তাদেরকে দেশ থেকে বের করে দেয়, তাদের কর্মী সমর্থক বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এই অরাজকতা তোমাদের সমাজে হবে। তারা নিরাপদে বসে থাকবে, তাদের ডলারের দাম হবে লক্ষ লক্ষ, তোমার 5,000 টাকা হবে তাদের $1। তোমার টাকার মূল্য নাই, তোমার মানুষের মূল্য নাই, তোমার জীবনের মূল্য নাই। আজকে তারা দুনিয়াকে শোষণ করছে, শাসন করছে। আমি তোমাদেরকে বলতে চাই, যদি তোমরা বাঁচতে চাও, আগামী দিনের এই ভবিষ্যৎকে বাঁচাতে চাও, আমি গুনাহগার, আমার ডাক তোমরা শোনো। আমি যেই কথা বলছি আমার নিজের কথা বলি না, আমি আল্লাহর কথা বলতে দাঁড়িয়েছি। আমার কথা যদি শোনো তোমরা বাঁচবে, তোমরা জান্নাতে যাবে, তোমরা ওদের তাবেদারি করতে হবে না। আর যদি আমার কথা না শোনো, আগামী দিনের পরিণতি নিজের চোখেই দেখতে পাবে। আমি এর বিনিময়ে কোনো টাকা চাই না। আমি ওয়াজ করে এক বান্ডেল টাকা কামাই করতে আসি নাই। নিজের পকেটের টাকা খরচ করে আমরা আসি আন্দোলনের কাজ করি। কাজেই জাতির মুক্তির জন্য আজকে কথা বলতে হবে। বাংলাদেশ এখন বিশ্ব রাজনীতির একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। এটা হলো সেন্টার পয়েন্ট, সেন্টার অফ গ্র্যাভিটি, জিওপলিটিক্যাল সেন্টার অফ গ্র্যাভিটি এটাকে বলা হয়। ভূরাজনৈতিকভাবে একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে, ভর কেন্দ্রে পরিণত হচ্ছে বাংলাদেশ। একদিকে চীন এখানে আধিপত্য বিস্তার করতে চায়, চীনের সাথে ইন্ডিয়ার লাগালাগি অনেক দিন থেকে। আর একদিকে আমেরিকা, তারা চীনকে ঠেকাইতে চায়। বাংলাদেশ আগে এত গুরুত্বপূর্ণ ছিল না, এখন বাংলাদেশ তাদের লাগবে, সেন্ট মার্টিনস তাদের লাগবে। তোমরা জানো ভারতের কয়েকটা প্রদেশ, মিয়ানমারের একটা প্রদেশ, বাংলাদেশের 2টি জেলা, পার্বত্য জেলা মিলে প্রায় 2.25 লক্ষ বর্গ মাইলের একটা এরিয়া তারা খ্রিস্টান রাজ্য করতে চায়। এটা এখন ওপেন সিক্রেট, সবাই জানে। কাজেই আমেরিকা আধিপত্য বিস্তার করতে চায়। এখানে বিরাট বিনিয়োগ রয়েছে রাশিয়া মিস্টার পুতিন তাদের আধিপত্য চায়, ইন্ডিয়ার আধিপত্য চায়, চীনের আধিপত্য চায়। এখানে মানুষের কোনো মূল্য নাই, এখানে তাদের জমি দরকার, জমির নিচের সম্পদ দরকার, এখানে সেন্ট মার্টিনস দরকার, এখানে চট্টগ্রাম বন্দর দরকার। তোমাদের দরকার নাই ওদের। এখানে 24 লক্ষ মুসলমানকে তারা তাড়িয়ে বের করে দিয়েছে। একটা মুসলমান কি মিয়ানমারে ঢুকতে পেরেছে? জাতিসংঘ কোথায় ছিল? নিন্দা করেছে। চীন কোথায় ছিল? নিন্দা করেছে। ভারত কোথায় ছিল? নিন্দা করেছে না। এরা মুসলমান, এদের জমি দখল করা হয়েছে 40,000 বর্গ মাইলের মিয়ানমার রাখাইন রাজ্য। সেখানে তাদের বাপের ভিটে মাটি, আপনার বাবার ভিটে মাটি থেকে যদি আপনার ভাই আপনাকে 1 ডিসিম কম দেয়, ভাইকে খুন করেন, সেখানে 40,000 বর্গ মাইলের প্রায় তাইওয়ানের মতো সমান মুসলমানদেরকে বের করে দিয়েছে। 10,000 আরাকান আর্মি। শোনা যাচ্ছে এই আরাকান আর্মিকে ওরা অস্ত্র দিবে, ওরা অর্থ দিবে, বাংলাদেশকে করিডর হিসেবে ব্যবহার করবে। ইন্টারিম নির্বাচনের 3 দিন আগে আমেরিকার সাথে চুক্তি করেছে, করে নাই? এই চুক্তির ফল কি হয়েছে? কিছুদিন আগে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ওই তেল এবং অন্যান্য কিছু আনার জন্য তখন যখন সিদ্ধান্ত নেওয়া হলো, আমরা পত্রিকা দেখলাম ডেইলি স্টার, যে সেখানে আমেরিকার অনুমোদন লাগবে। এখন বুঝেন আমাদের অবস্থা কি? আমাদের হায়রে মুসলমান, হায়রে জনতা, আমাদের এই খবর নাই। ভিতরে ভিতরে তোমার জমি দলিল করে নিয়ে গেছে, ভিতরে ভিতরে তোমার বাড়ি দখল হয়ে গেছে, ভিতরে ভিতরে তোমার ব্যাংকের টাকা লুট হয়ে গেছে, ভিতরে ভিতরে তোমার পকেটের সম্পদ লুট হয়ে গেছে। তোমাকে মাঝখানে শুধু মাথায় হাত দিয়ে দিয়ে গণতন্ত্র 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 গণতন্ত্র, থাকো 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 থাকো, নাই। এমত অবস্থায় আমি সরকারকে বলেছি, মাননীয় সরকার, আপনারা এখন একটা নির্বাচন হয়েছে,
নির্বাচন নিয়ে তর্ক বিতর্ক কি আছে সেটা আমি এই প্রসঙ্গ এখানে আনবো না, কারণ আমি কোনো রাজনীতি করি না, প্রচলিত কোনো রাজনীতি আমি করি না। আপনারা নির্বাচিত প্রতিনিধি হয়ে এখন দেশ চালাচ্ছেন, 2/3 সংসদ সদস্য আপনারা আমার থেকে ভালো জানেন আঞ্চলিক চাপ, আন্তর্জাতিক চাপ কিভাবে আপনাদের উপর আছে। আপনারা ভালো করে জানেন ইরান আক্রমণের পর বাংলাদেশ কি ধরনের সংকট মোকাবেলা করছে আপনারা জানেন, এবং আপনারা এও জানেন এই দেশের মানুষ তাদের প্রধান সংকট কি, প্রধান চাহিদা কি। এখনো মানুষ ভাতের জন্য লড়াই করে, এখনো মানুষ মুক্তির জন্য লড়াই করে, এখনো মানুষ বাক স্বাধীনতার জন্য লড়াই করে। আমি বলেছি সরকারকে, যদি আগামী দিন বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করতে হয়, সার্বভৌমত্ব রক্ষা করতে হয়, বাংলাদেশকে যদি বিশ্বের বুকে একটি স্বাধীন জাতি হিসেবে মাথা উঁচু করে থাকতে হয়, তাহলে এখনই কিছু গুরুতর সিদ্ধান্ত নিতে হবে। আমি প্রস্তাব দিয়েছি, আমার এই প্রস্তাব সরকার বিবেচনা করবেন কিনা জানি না। গত ইন্টারিম যখন ক্ষমতায় আসলেন ডক্টর ইউনূসের নেতৃত্বে, তখন তারা সিদ্ধান্ত নিলেন সংস্কার করবেন। সংস্কার না করলে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় স্বৈরাচার সৃষ্টি হয়, কাজেই স্বৈরাচার হওয়ার রাস্তা বন্ধ করতে হবে। এই জন্য তারা সংস্কার প্রস্তাব নিলেন। ডক্টর আলী রিয়াজকে ডেকে আনলেন ইলিনয়ের বিশ্ববিদ্যালয় থেকে, তিনি সংস্কার কমিশন করলেন। নানান জায়গা থেকে প্রস্তাব আসলো, আমিও প্রস্তাব দিলাম। আমার প্রস্তাব কি ছিল? এই ভূখণ্ডের মানুষ আমরা আল্লাহ বিশ্বাস করি, আমরা কোরআন বিশ্বাস করি, প্রতিদিন ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আমরা কোরআন তেলাওয়াত করি। আমাদের কোনো বিপদ আপদ হলে আমরা কোরআনের কাছে ছুটে যাই। এই কোরআনের প্রতি মহব্বত, কেউ যদি কোরআনকে গালি দেয়, কেউ যদি কোরআনকে অবমাননা করে, আমরা নিজের জীবন দিয়ে দেই। কাজেই এই কোরআন আমাদের জাতীয় ঐক্যের ভিত্তি, এটা আমাদের ঈমান। আমরা বলেছি সরকারকে, গত ইন্টারিমকে, আমাদের সংস্কার প্রস্তাব যে রাষ্ট্রে শান্তি আনতে পারবেন না, অর্থ লুণ্ঠন, অর্থ পাচার বন্ধ করতে পারবেন না, অপরাজনীতি বন্ধ করতে পারবেন না, অফিস আদালতে সুদ ঘুষ বন্ধ করতে পারবেন না। আপনারা অ্যান্টি ডিসক্রিমিনেশন আন্দোলন করেছে স্টুডেন্টরা, আমরা বলেছি বৈষম্য দূর করতে পারবে না। কারণ যেই বিধান, যেই সিস্টেম, যেই ব্যবস্থা দিয়ে আমাদের রাষ্ট্র চলে, এই ব্যবস্থা ব্রিটিশের তৈরি, ইউরোপিয়ান খ্রিস্টানদের তৈরি। গত 80 বছর থেকে পাকিস্তান যখন হলো 23 বছর, এই ব্যবস্থা, এই সুদভিত্তিক অর্থনীতি, আদালতে ওদের দেওয়া বিচার ব্যবস্থা, এই শিক্ষানীতি 23 বছর পাকিস্তানকে শান্তি দেয় নাই একদিনও। 71 সালে দেশ স্বাধীন হওয়ার পর আজকে 54 বছর হয়ে গিয়েছে, একটা দিনের জন্য আপনারা স্বস্তি পেয়েছেন, শান্তি পেয়েছেন? সেই গ্যারান্টি এখনো আছে? আমরা বলেছি গত ইন্টারিমকে, আমরা সংবাদ সম্মেলন করে সারা বাংলাদেশে সাংবাদিকদের মাধ্যমে জানিয়ে দিয়েছি। আমরা বলেছি আপনাদের রাষ্ট্র পরিচালনার ভিত্তি হবে আল্লাহর তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। রাষ্ট্র পরিচালনার ভিত্তি হবে আল্লাহর তৌহিদ। আমরা বলেছি আল্লাহর হুকুম দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন, সুদ মুক্ত অর্থনীতি প্রবর্তন করেন, বিচার বিভাগে আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা কায়েম করেন, ন্যায় বিচার হবে। গতকালকে মানিকগঞ্জে একটা কন্যা শিশুকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত কিশোরের বাবা এবং চাচাকে পিটিয়ে মানুষ হত্যা করেছে। একজনের দোষে আরেকজনকে খুন করা হলো, 8 বছরের কন্যা শিশুকে ধর্ষণ করা হলো। ধর্ষণ বন্ধ হচ্ছে না, খুন বন্ধ হচ্ছে না, মব সন্ত্রাস বন্ধ হচ্ছে না। আপনারা জানেন আপনাদের কুষ্টিয়ায় কিছুদিন আগে একজন পীরকে পিটিয়ে হত্যা করা হলো। এইভাবে সারা দেশে মব চলছে, শত শত মব। মানুষ মনে করে বিচার নাই, মানুষ মনে করে আদালতে কোনো বিচার হবে না, এই জন্য মানুষ নিজেরা নিজেদের আইন হাতে তুলে নিচ্ছে। এই মুহূর্তে 46 লক্ষ মামলা আদালতে পেন্ডিং। আমরা বলেছি এই রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি হবে আল্লাহর তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। বর্তমান বিদ্যমান চলমান এই ব্যবস্থা 2 কারণে আমরা মানতে পারি না। 1 নাম্বার, আমরা মুমিন, আমরা আল্লাহ বিশ্বাস করি, আমাদের জন্য নামাজ যেমন ফরজ, আল্লাহর আইনে বিচার করাও ফরজ।
আমাদের জন্য শুয়োর খাওয়া যেমন হারাম, সুদ খাওয়াও হারাম। কাজেই আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারা 208 নম্বর আয়াত, হে মোমেনরা ফিসিল মে কাফা, পূর্ণরূপে ইসলামে দাখিল হও। আল্লাহ কোরআনে বলেছেন আংশিক মানবা না, এটা হবে না, পূর্ণরূপে মানতে হবে। আংশিক মানা হলো শিরিক, কিছু মানা কিছু না মানা, এটার নাম কি? শিরিক। নামাজ পড়ি, রোজা রাখি, ঠিক আছে আল্লাহ বলেছেন, কিন্তু রাষ্ট্রের আইন মানে ব্রিটিশের, ওটা কি আল্লাহর আইন দেন নাই? আমাদের নবী কি রাষ্ট্র চালান নাই? তিনি কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? তিনি কি বিচারপতি ছিলেন না? তিনি কি সেনাবাহিনী পরিচালনা করেন নাই? তাহলে একজন মুসলমানের রাষ্ট্র চলবে কার আইনে? আল্লাহর আইনে। আদালত চলবে কার আইনে? অর্থনীতি চলবে কার আইনে? আল্লাহর আইনে। এটা 1 নাম্বার।